আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রমাদান মাস আমাদের থেকে দেখতে দেখতে চলে গেল। আমরা এটা মনে রাখবো, আমাদের সারা জীবন ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার প্রভুর ইবাদত করুন, আপনার রবের ইবাদত করুন আপনার মৃত্যু আসা পর্যন্ত। এজন্য ভাইয়েরা, আমাদেরকে এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমরা যেন ভালোভাবে ইবাদত করি। এবং রমাদান চলে গেল মানে আমরা কি করি না, আমরা আমাদের ইবাদত শেষ করে ফেলবো এমন নয়। কারণ আমরা রমাদানের ইবাদত করি না, আমরা রমাদানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। এ কারণে ভাইয়েরা, বোনেরা, আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে আসলে আমাদের ৩ টি কাজ যাবে। এ ব্যাপারে আমরা যেন সচেতন হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। যখন মানুষ মৃত্যুবরণ করে তার আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র ৩টি কাজ ছাড়া: সাদাকা জারিয়া, এবং এমন ইলম যেটা পরবর্তীতে উপকারে আসবে, এবং ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, যে নেককার সন্তান যে তার বাবা মায়ের জন্য দোয়া করে। রমাদান চলে গেল মানে আসলে আমাদের সিয়াম শেষ হয়ে গেল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরতে পরতে আমাদেরকে ইবাদতমুখী করেছেন। ইবাদতের জন্য বিশেষ বিশেষ রিওয়ার্ড দিয়েছেন। যে ব্যক্তি রমাদানে পরিপূর্ণ সিয়াম পালন করলো, তারপরে ৬টি রোজা পালন করলো শাওয়াল মাসে, সে যেন সারা বছর সিয়াম পালন করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতু মিন কুল্লি শাহরিন ওয়া রমাদানু ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লি। এবং সাথে সাথে আমরা প্রতি মাসে ৩টি রোজা পালন করার চেষ্টা করব। আইয়ামে বীদের রোজাগুলো আমরা ভালোভাবে পালন করার চেষ্টা করব। অর্থাৎ চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখ আমরা রোজা রাখব। এবং আমরা আমাদের লাইফস্টাইলকে আসলে চন্দ্র মাস কেন্দ্রিক করার চেষ্টা করি। কারণ এটাই ইসলামের মৌলিক দিনপঞ্জি, এবং আমরা যেন এটার মাধ্যমে আমাদের জীবনকে, কারণ এর মাধ্যমে আমাদের অনেকগুলো, এইভাবে আমাদের অনেকগুলো কি রয়েছে ইবাদতের সাথে এই মাসের সম্পর্ক রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস। আমাকে আমার বন্ধু ৩টি বিষয়ে কি করেছেন, এর মধ্যে একটি বিষয় হচ্ছে সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রতি মাসে ৩ দিন সিয়াম পালন করা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আমলকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়, এবং আমি খুশি যে আমার আমলগুলো সিয়াম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হবে। এজন্য ভাইয়েরা, আমরা সোমবার এবং বৃহস্পতিবারও সিয়াম পালন করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে, তাকে জিজ্ঞেস করা হয়েছে, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আইয়ুস সাইমা আফদাল বা'দা শাহরি রমাদান, রমাদানের পরে কোন মাসে সিয়াম সবচেয়ে উত্তম? তিনি বললেন, আল্লাহর মাস মুহাররমের সিয়াম, সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। এইজন্য আমরা মুহাররম মাসেও বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব। সাথে সাথে আমরা আরাফার দিনে এবং আশুরার দিনেও সিয়াম পালন করব, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। রমাদান চলে গেল মানেই কিয়াম শেষ হয়ে গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়ে রেখেছেন। অ্যা অ মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু লিইউসাল্লি হাত্তা তারিমা কাদামাহু কাদামাহু ফায়ুকালু লাহু ফায়াকুল আফালা আকুনা আবদান শাকুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এত বেশি নফল সালাত আদায় করতেন, তার পা ফুলে যেত। তখন
তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না?" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুনাল জান্নাতা বিসসালাম।" যে, হে মানুষেরা, তোমরা সালামের প্রসার করো, খাদ্য খাওয়াও এবং রাতে নফল সালাত আদায় করো এবং তোমরা শান্তিতে ঘুমাও। যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা কি করো? রাতে সালাত আদায় করো এবং তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য ভাইয়েরা, আমরা এই সময়ে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোনাজারি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "আফদালুস সালাতি বা'দাল ফারিদাহ সালাতুল লাইল।" আমাদের রমাদানে একটি অভ্যাস হয়েছিল। সে অভ্যাসটুকু আমরা জারি রাখার চেষ্টা করব এবং শেষ রাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলেন যে, "এখন কে ডাকবে? মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহ ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহু।" যে, যে ব্যক্তি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার কাছে চাওয়ার মতো কি কেউ আছে? আমি তাকে দান করব এবং কেউ ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন সময়ে এই আমলগুলো করার কথা বলেছেন এবং সলাৎ সংশ্লিষ্ট আমাদেরকে অনেকগুলো আযকার শিক্ষা দিয়েছেন। রমাদান চলে গেল মানে আমাদের কিয়াম শেষ হবে না। রমাদান চলে গেল মানে আমাদের সিয়াম শেষ হবে না। এই ঠিক তেমনিভাবে আমরা চেষ্টা করব যে রমাদানের পরবর্তী সময়েও আমরা রাতের কিয়াম এবং নফল সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন আমরা শুকরগুজার বান্দা হতে পারি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।